আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকের ক্লাসে শিখব যে আমরা কিভাবে আমাদের প্রজেক্টের ভিতরে আমাদের ফাইলগুলো ইনপুট করতে পারি এবং অর্গানাইজ করে রাখতে পারি এবং সুন্দরভাবে আমরা একটার পর একটা সুন্দরভাবে সাজিয়ে কীভাবে স্টুডিওটা সাজাতে পারি। সো আর কথা না বাড়িয়ে চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। গত ক্লাসে আমরা এই জায়গাটায় ছিলাম অ্যান্ড এই জায়গাটায় থাকা অবস্থায় আমি বলছিলাম যে কীভাবে আমরা আমাদের মিডিয়া ফাইলগুলোকে এখানে ইম্পোর্ট করব। ওকে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড প্রথমত আমি যেটা করব সেটা এখানে প্রথমত আমি একটা কিছু ইনপুট করে নিব। লাইক আমার একটা ফুটেজ দরকার, আমি এই ফুটেজটাকে ইম্পোর্ট করে নিব। আমি নর্মালি আমার একটা প্রজেক্ট দিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে আমি একটা ফুটেজ ইম্পোর্ট করে নিলাম, একটা ফুটেজ এখানে ইম্পোর্ট করে নিলাম যেখানে মডেলে কথা বলতেছিল। অ্যান্ড আমি এখানে এবার দূরে কোথাও ক্লিক করব, ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করবো, এখানে দেখেন নিউ ফোল্ডারে ক্লিক করব, তাহলে এখানে একটা ফোল্ডার তৈরি হবে। অ্যান্ড এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে রিনেম করে নেব। অ্যান্ড আমরা যে ক্যামেরার সামনে কথা বলতেছি এটা আমরা এটাকে অ্যারল বলে থাকি, এটা অ্যারল। আমি ডিরেক্ট কথা বলতেছি অ্যান্ড কথা বলার সাথে সাথে আমি আমার কম্পিউটারের স্ক্রিনটাকে দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। এটা আমার বিরল। তো এখানে আমার যে মডেল, এই মডেলে যে আমাদের যে মডেলের যে প্রেজেন্টেশনটা দিচ্ছে ওটাকে আমি অ্যারল বলে সম্বোধন করছি। আমরা সবাই যারা এডিটিং করি তারা আমরা এটা অ্যারল বলি। তো আমি এখানে অ্যারল নামে একটা ফোল্ডার করে নিলাম, অ্যারল অ্যান্ড এটাকে সেভ দিয়ে দিলাম। এই অ্যারল ফোল্ডারের ভিতরে মূলত আমি এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ঢুকিয়ে দিলাম। ওকে, এবার আমরা যতগুলো অ্যারল আছে সবগুলো আমরা এটার ভিতরে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আমরা যেটা করব, আবার আমরা ইম্পোর্টে ক্লিক করব। এই যে এখানে ইম্পোর্ট আইকন আছে, আমি যদি আবার দেখাই, আমি প্রথমে অল ফোল্ডারের ভিতরে ছিলাম, আমরা ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ঢোকার পর দেখেন অলের পরে আমরা ফোল্ডারের ভিতরে ঢুকছি অ্যান্ড এখানে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে আমার যদি কটা শর্ট আছে অ্যারলের, মানে আমার মডেলের কথা বলতে, সবগুলো আমি নিয়ে নিলাম। ওকে, নিয়ে নেওয়ার পরে জাস্ট এখানে ওপেনে ক্লিক করব। ওকে, ওপেনে ক্লিক করার পর এখান থেকে যে আমি কিভাবে বুঝবো যে কোন ক্লিপটা আগে কোন ক্লিপটা পরে, তারপর কোন ক্লিপ, তারপর কোন ক্লিপ, এটা কীভাবে বুঝবো, এটা বোঝার জন্য আমার যেটা করতে হবে সেটা যে আমাকে অবশ্যই আপনার যে ভিডিও অবশ্যই এটা একটা স্ক্রিপ্ট থাকবে। আর আপনি যদি নিজে ভিডিও মেক করেন সেক্ষেত্রে আপনি তো বুঝবেন যে কোন ক্লিপের কোন ক্লিপ, কিংবা একসাথে অনেকটা ভিডিও নিয়ে নিচ্ছেন, একটা পর একটা কথা বলতেছেন, এগুলো ট্রিমিং করতেছেন। ঠিক আছে, সো আমি সরাসরি ক্লায়েন্ট প্রজেক্ট দিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝেন, প্রথম থেকে যাতে আমরা বুঝতে বুঝতে সামনের দিকে আগাইতে পারি আমরা। ওকে, তো আমি এখানে সাধারণত যখন ক্লায়েন্টের কাজ করি তখন আমি ক্যামেরার যে নাম্বার থাকে, যে ফুটেজ নাম্বার থাকে, এই ফুটেজ নাম্বার থেকে আমি সিরিয়াল মেনটেন করে সাজাই। তো আমি আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। আমি আমার মতো করে এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিয়ে আসলাম। ওকে, অ্যান্ড আমি ধরুন আমার মতো করে ক্লিপগুলো এখানে একটার পর একটা সাজিয়ে নিচ্ছি। আপনাদের মতো ক্লিপগুলো সাজিয়ে নেবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি এটাকে কীভাবে নেভিগেট করতেছি বা জুম আউট করতেছি। কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে যদি আমরা মাউসের হুইলটাকে ঘোরাই তাহলে এটা জুমিং হবে এবং জুম আউট হবে। ওকে, ঠিক আছে। তারপরে আমি এখানে আগের কথায় চলে আসি, আমি এখানে সাজিয়ে নিলাম। এবার এখানে যে লম্বা একটা ফরম্যাট, ঠিক আছে, বাট আমার দরকার ফেসবুক ফরম্যাট। আমি ফেসবুকের অ্যাড ক্যাম্পিং যেহেতু চালাবো সেক্ষেত্রে আমার ফেসবুক ফরম্যাট লাগবে, রাইট? তো আমি এখানে অ্যাপসেট রেশিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফেসবুক রেশিওটা আমি সিলেক্ট করে নেব। ফেসবুক রেশিও সাধারণত 1/1, কিংবা অনেকে আবার 3:4ও চালাই। তো আমি 1/1 দিয়ে দিলাম। ওকে, তো এই ফুটেজটা যেহেতু আমার ছোট, আমার এই ফুটেজটাকে টেনে বড় করতে হবে, কিংবা আমরা চাইলে এটাকে সিলেক্ট করে আমরা ভিডিওর আন্ডারে এসে আমরা স্কেলটাকে যদি বড় করি তাহলে এটা বড় ছোট হবে। ওকে, চাইলে আপনারা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ওটা করে ফেলতে পারেন। আমি আমার মতো করে ফেললাম। দেন সেম এই ফুটেজটাকেও আমি বড় করে নিলাম। ওকে, সেম এই ফুটেজটাকে আমি একটু বড় করে নিলাম। দেন পরে এই ফুটেজটাকেও বড় করে নিলাম। ওকে, দেন আমরা এই ফুটেজটাকেও বড় করে নিলাম। ওকে, এইবার আমার এই ফুটেজটা কাটতে হবে। যেমন আমি এখানে অডিওর যে এখানে দেখেন, আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন তাহলে দেখবেন এই যে নিচে দেখেন অডিওর ট্র্যাক আছে, মানে আপ অ্যান্ড ডাউন অডিওর এখানে ওয়েভ ফ্রমে দেখা যাচ্ছে। তো আমরা এখানে একটু হেডফোনটা লাগিয়ে নিই আমি। ওকে, অ্যান্ড আমরা শুনবো এবং এটাকে ট্রিমিং করব। ওকে, এখান থেকে মডেলে কথা বলা শুরু করছে, সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন এখানে অনেকগুলো টুলস আছে অ্যান্ড এখানে দেখেন ফ্লিপ নামে একটা নাম আছে, স্লিপটা আছে। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। তো আমরা প্রথম ভাগটাকে সিলেক্ট করলাম, যেটাকে আমি ডিলিট করতে চাচ্ছি ওইটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কিবোর্ডে ডিলিট প্রেস করব, তাহলে এটা আমার ডিলিট হয়ে গেল এবং আপনিতে এটা জায়গাটা ফুলফিল হয়ে গেছে। ওকে, আমি শুরু করলাম।
ওকে, দেন পরে এই যে লাস্টটুকু অংশ আমার কাটতে হবে। লাস্টটুকু অংশ কাটার জন্য আবার আমি এটাকে সিলেক্ট করলাম, দেন আমরা এখানে এই যে ফ্লিপতে গেলাম, এটা কিবোর্ডে এসে Ctrl+K প্রেস করলে ফ্লিপ হয়ে যাবে। আমরা এটাকে ক্লিক করলাম এটার উপর একটা, দেন আমরা এখানে বাঁক হয়ে গেছে, দুইটা বাঁক হয়ে গেছে, আমরা এটা ডিলিট করে দিলাম কিবোর্ডে ডিলিট প্রেস করে, আবার হয়ে গেল। দেন আমার মডেল এখানে কথা বলছে, এখানে কথাগুলো ঠিকভাবে হয় নাই, দেন আমার এখানে হচ্ছে মডেলে কথা বলছে। তো এইখানে হচ্ছে যে আমার এই যে আমার প্লে হিটটা, এটা হচ্ছে আমার প্লে হিটের যে বাম পাশে যে অংশগুলো আছে, এই এই প্লে হিটের বাম পাশের অংশগুলো আমার কাটতে হবে। সেম আমরা আগের মতো এখানে ফ্লিপটা ক্লিক করে কাটতে পারি। চাইলে আমরা কিন্তু এখানে আরও দুইটা টুলস আছে আমাদের। একটা হচ্ছে লেফট সাইড, মানে এই যে এই লেফট সাইডটা ঠিক কেটে যাবে, বা এই যে এই লেফট সাইডটা ঠিক থাকবে এবং রাইট সাইডে যা আছে সব কেটে যাবে। যেমন ডিলেট লেফট সাইডে যা থাকবে সব কেটে যাবে। তো আমি এটিতে ক্লিক করি, তো আমার লেফট সাইডে যে জায়গাগুলো আছে, মানে বাম পাশে প্লেটের বাম পাশে যা ছিল সেটা কেটে গেল। ওকে, দেন আমরা যদি আবার সামনের দিকে আসি, এখানে আমার ডায়লগ শেষ হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি আবার এখানে সেম কি আমার যে প্লে হিট আছে, প্লে হিটের যেখানে ডান পাশে যে ডিলেট রাইট সাইড, আমরা যদি ডিলেট রাইট সাইডে ক্লিক করি, আমরা তাহলে হচ্ছে আমাদের এই যে প্লে হিটের ডান সাইডে যা ছিল তা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এইভাবে ট্রিমিংটা করতে পারতেছি। আমরা চাইলে আরেকটু শর্টকাট ইউজ করতে পারি। অ্যান্ড এখানে আমাদের সামনের অংশটা কাটতে হবে, আমরা আরেকটু শর্টকাট পথ অবলম্বন করি। আমরা একটু শর্টকাট পথ অবলম্বন করতে গেলে আমাদের কাছে এখানে কাটতে হবে। আমরা চাইলে কিন্তু ডিলেট লেফট সাইড দিতে পারি। এখানে কিন্তু একটা শর্টকাট দেওয়া আছে, দেখেন শর্টকাট আছে কিবোর্ডে কিউ প্রেস করতে হবে। আমরা কিবোর্ডে কিউ প্রেস করলাম, সামনের অংশ কেটে গেল। অ্যান্ড এখান পর্যন্ত হচ্ছে কথা বলছে, তারপর হচ্ছে আনওয়ান্টেড পার্ট আমার। দেন আমরা কিবোর্ডে আবার এই যে ডিলেট রাইট সাইড, আমরা কিবোর্ডে ডব্লিউ প্রেস করলে সামনের অংশটা কেটে যাচ্ছে। সো আমি হচ্ছে এভাবেই হচ্ছে আমরা ট্রিমিংটা করে নিচ্ছি। আমি আমার মতো করে ট্রিমিং করে নিচ্ছি, আপনি আপনার মতো করে ট্রিমিংটা করে নেবেন। ওকে, মাঝখানেটা কাটার জন্য আমরা এখানে এটা ক্লিক করলাম, অ্যান্ড এখানে আমরা আবার লেফট সাইডে ডিলেট করে দিলাম। তারপর এখানে হচ্ছে আমরা আরেকটা ক্লিক করলাম, দেন আমরা এখানে আবার এখানে এনে লেফট সাইডটা ডিলিট করে দিলাম। অ্যান্ড লাস্ট মুহূর্তে হচ্ছে আবার আমাদের রাইট সাইড ডিলিট করতে হবে, রাইট সাইডটা ডিলিট করে দিলাম। তাহলে মোটামুটি আমার ভিডিওটা কিন্তু কাটিং কুটিং করা হয়ে গেছে সব কিছু, ঠিক আছে। একটার পর একটা কিন্তু আমরা কাটতে পেরেছি। আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল দেখাচ্ছি, আপনারা এভাবে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইলটা ঘুরিয়ে সুন্দরভাবে যতক্ষণ পর্যন্ত একদম নিখুঁতভাবে হচ্ছে আপনারা কাটিংগুলো করবেন। ওকে, কাটিংগুলো করবেন একটার পর একটা। দেন আমরা চাইলে কিন্তু ধরেন আমরা আরও এখানে দুইটা ওয়ে দেখাচ্ছি শর্টকাট, আপনারা চাইলে কিন্তু বেসিক লেভেলও কাট দিতে পারেন। যেমন আপনারা এটা সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করার পর ধরেন আমার এটার এতটুকু জায়গায় অংশ দরকার নাই, ধরেন আমার এটার আনওয়ান্টেড পার্ট আছে, আমি একটু ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমি একটু লম্বা করে দিলাম। দেন আমার ধরেন এতটুকু দরকার আছে, অ্যান্ড প্লে হিটের ডান পাশের অংশটা দরকার নাই, সেক্ষেত্রে আমি কিন্তু মাউসের কার্সারটা যদি একদম পাশে নিয়ে যাই, দেন আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি, তাহলে কিন্তু ওই জায়গাটা কাটা হয়ে যাবে। বাট আমরা প্রফেশনালি করছি, যেখান থেকে ফ্লিপ করে ফেলছি। আমাদের ধরেন মাঝখানে একটা অংশ কাটতে হবে, তো সেক্ষেত্রে ধরেন আমরা এখানে আমাদের কাট নিতে হবে, ঠিক আছে। আমরা এখানে একটা কাট নিলাম, কাট নেওয়ার পরে এখানে দেখেন আমার অনেকটা আনওয়ান্টেড অংশ আছে এখানে। দেন আমরা কি করলাম, এখানে মাউসের প্লে হিটার নিয়ে আসলাম, মাউসের কার্সারটা নিয়ে আসলাম, অ্যান্ড এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, তাহলে কিন্তু এটা কাটা হয়ে যাবে। সো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আমরা আজকের ক্লাসে শিখেছি কীভাবে আমাদের ফোল্ডারটাকে অর্গানাইজ করে সাজাতে পারি, মানে আমাদের যে ফুটেজগুলো, এই ফুটেজগুলোকে সুন্দরভাবে কীভাবে ক্যাপকাটের ভিতরে ইনপুট করতে পারি, এবং সুন্দরভাবে সাজিয়ে কীভাবে আমাদের টাইমলাইনে এনে এটাকে কাটিং কুটিং করে সুন্দরভাবে মিলাতে পারি। সো আমরা নেক্সট ক্লাসে আমরা আরও নতুন কিছু শিখব। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা এটাতে কিছু ট্রানজেকশন লাগাবো, ট্রানজেকশন লাগায় সুন্দরভাবে হচ্ছে এই ভিডিওটাকে প্রস্তুত করব, এবং আমরা এই ভিডিওর কথার সাথে সিঙ্ক করে যা কিছু এলিমেন্টস লাগানো দরকার আমরা ওই জিনিসগুলো লাগাবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।